এখানে আছে পনির আলু দিয়ে, এখানে আছে সব সরঞ্জাম, টমেটো, এটা কাশ্মীরি লঙ্কা, আচ্ছা হলুদ, জিরের গুঁড়ো, নুন, তেজপাতা, এটা ঝাল ঝাল লঙ্কা, ঠিক আছে। এই দিয়ে রান্না হবে পনিরের তরকারি, কষা কষা করে পনিরের তরকারি। এই যে আম খেয়ে এতটা রয়েছে, ঠিক আছে। দেখো আরো খেতে হবে। তাহলে চলে আসলাম বন্ধুরা রান্নায়। ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে। তেলটা গরম হোক। আজকে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা এই যে ছেলের বাবা বলছে ধোকা খাবে, কারণ সেই ধোকা রান্না করেছিলাম, ধোকা আমার বর খেতে পারিনি, ঠিক আছে। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে নি, অন্ধকার লাগছে। আর ছেলে বলছে পনির খাবে, ঠিক আছে। এই কি করবো, বর বলছে হ্যাঁ তুমি সবসময় শুধু ছেলের কথাই শোনো, ছেলে কি খাবে, আমি ইনকাম করে আনবো, আর ছেলে কি খাবে, ছেলে কি ইয়ে করবে, সে ভালো লাগবে সেটাই তুমি দেখো। তোর বাবাও কি ভালো খায় সেটাও আমি করে দিই, কিন্তু সবারটাই দেখি। ইদানিং দেখছি আমার বর বলছে হ্যাঁ ছেলেরটাই, তুমি ছেলে যা করবে সেটাই করো। ওই ছেলে তোমাকে সাহায্য করে তো ভিডিও করতে, ওই জন্য তুমি ছেলেরটাই। একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, তোমরা কেউ দাও কিনা আমি জানি না, কিন্তু আমি একটু দিই, ঠিক আছে। এই দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম। এবার যে কুচানো টমেটোটা আছে এটা দিয়ে দেবো। আমরা না প্রচুর পরিমাণে তেল খাওয়া হয়ে যায় জানো বন্ধুরা। এই দেখো আমার চিমনিটা এই দুদিন আগে পরিষ্কার করলাম, আবার পরিষ্কার করতে হবে, কত তেল হয়ে গেছে বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে দেখলে লাগছে, মোবাইলে বোঝা যাচ্ছে না, কি করবো। বেশি পত্র রান্না করি না, যেটা করি সেটা একটু ভালো করে করি। একটু নুন দিয়ে দিলাম, আমার ছেলেটা ডাকছে বন্ধুরা, দাঁড়াও দেখে আসি কেন ডাকছে। উফ, কাজ করব নাকি কি, কি রে, ওরে বাবা ওরকম ভাবে দেওয়া যাবে না, এসে নিতে হবে, বালতি ভর্তি বোতল। ওই জল ভরছে তো তাই বলছে বোতল। এটা হয়ে গেল, এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু কম ভেজেছিলাম, এখনো আলুগুলো একদম ভালো না, বুঝলো, একদম ফালতু আলু যাকে বলে। জানি না ভিডিও করতে গেলে বন্ধুরা কেমন কথা বলতে হয়, আমি যেরকম ঘরে বলি সেরকমই বলছি, মনে কিছু করো না, ভুলভাল হলে ক্ষমা করে দিও। যে কথা বলতে পারে না কিছু না, ভিডিও করতে আসে, করতে করতেই তো শিখবো, তাই না। দেখো আমার অন ক্যামেরা, তারা বন্ধুরা একটা আরেকটা কাজ করতে হবে, হয়ে গেল। দেখো বন্ধুরা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে,
আছে। এবার আদাটা দিয়ে দিলাম। তো আদা দিয়ে দিলাম। এখানে যা ছিল, যা সরঞ্জাম সব এগুলো দিয়ে দিলাম। সব দিয়ে দিলাম। পেরেকটা একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম। একটু এটা ফুটুক, ততক্ষণ আমি একটুখানি দই নিয়ে আসি। আম দেখো, আম। বাপের বাড়ির আম, বাপের বাড়ির আম। যেদিকে যাব না সেদিকেই হয়ে যাবে সন্ধ্যা। বুঝলে বন্ধুরা, একটুখানি সরেছি, ভাতটা উঠিয়ে আর শান্তি নেই কপালে। এত গরম, তার মধ্যে বৃষ্টি বাদল কিছু নেই, টক দই। ওয়াও! টক দই কোনো রান্নায় দিলে যা টেস্ট হয় না, কোনো কথা হবে। ওহ ঠাকুর, ভাতটা শুধু উঠলেই পড়ছে, শান্তি নেই। এ কপালে আর শান্তি নেই। শান্তির মা মনে হয় মারা গেছে অনেকদিন আগে। এদিকে আবার ধরে যাচ্ছে এটা। বুঝেছো বন্ধুরা, কি বলবো আর, কিছু বলার নেই। এর মধ্যে দিয়েই চলতে হবে বন্ধুরা। আমার রান্নাঘর কিন্তু বন্ধুরা সবসময় এলোমেলো থাকে রান্নার সময়, ঠিক আছে? এই চিনিটা যাচ্ছে। আমার ছেলে আবার বেশি চিনি খেতে চায় না। মানে এক একজন এত ঢং শরীর নিয়ে এই বয়সে, হুম, ঢং করে। মিষ্টি খাবো না, ওই খাবো না, এই খাবো না। বাইরের খাবার খাবে, মিষ্টি খাবেন। এবার একটু জল ঢেলে দেবো। এই যে জল, শুদ্ধ জল। লাল লাল ইয়াম্মি ইয়াম্মি পনির। নিরামিষ তো, একটু তেল ঝাল মশলা ঠিকঠাক করে বেশি দিয়ে না করলে না সবার পেটে সেটা ওঠে না। তেল মশলা বেশি করে দিলে খাবারটা এখনকার দিনে অনেকেই পছন্দ করে না। আমিও তেল মশলা দিই না, কিন্তু নিরামিষ রান্নায় দিই। এটা আমি স্বীকার করি, নিরামিষ রান্নায় আমি দিই। ঝাল, ঝালটা একটু পরিমাণ বুঝে, বেশিও না আর খুব কম না। ঠিক আছে বন্ধুরা, আলু দেখো এখানে কষাতে কষাতেই আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরটা দিয়ে দেবো, দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার পনির রান্না। রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটু ছোট্ট করে আমার মোবাইলে একটু কমেন্ট করে দিও। ঠিক আছে বন্ধুরা, হয়তো নেটটা একটু খরচা হবে, একটু কষ্ট করে করে দিও বন্ধুর জন্য। রান্নাটা কেমন হলো তোমরা লিখে পাঠালে তাহলে বুঝতে পারবো যে আমি রান্নাটা ভালোই করি। ঠিক আছে বন্ধুরা, দেখো ভালো হয়েছে নাকি।
সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে। তাহলে বন্ধুরা এখন ঢেকে দিলাম, আস্তে করে দিলাম গ্যাসটা একটু। হ্যাঁ, হয়ে গেল। এবার হয়ে গেলে তখন তোমাদের আবার দেখাবো। টাটা বন্ধুরা, রাধে রাধে। লাইক কমেন্ট কিন্তু আমার পনির রান্না হয়ে গেল। ঠিক আছে, নামানোটা আর দেখালাম না, অবশেষে পনির রান্না হয়ে গেল। টাটা বন্ধুরা।